ভূতনির বন্যা পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা লুটতে পিছন থেকে কাঠি নাড়ছে সমস্ত রাজনৈতিক দল। প্রশাসনকে কাজ করতে বাধা সৃষ্টি করছে রাজনৈতিক দলগুলি। দুর্যোগ পরিস্থিতিতে একজোট হয়ে কাজ করতে হবে বললেন রাজ্যের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পাশাপাশি সিপিএমকে বেশি নাটক না করার কথা বলেছেন মন্ত্রী। বন্যার জলে ভাসছে ভূতনি থানা এলাকা। নতুন করে একের পর এক গ্রামে জল ঢুকছে, আর তাতেই কপালে চিন্তার ভাঁজ প্রশাসনিক আমলাদের। দুর্যোগের এমন পরিস্থিতি মোকাবিলা করতে মালদা জেলা প্রশাসনের তরফে তড়িঘড়ি মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে বৈঠক করা হলো বুধবার। জেলা শাসক, পুলিশ সুপার, জেলার একাধিক আমলা সহ রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতেন সিং হানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র সহ জেলা এবং ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকেরা। গঙ্গার জলস্তর বাড়তেই আবারও পুনরায় প্লাবিত হয়েছে ভূতনি থানা এলাকা। নতুন করে জল ঢুকেছে একের পর এক গ্রামে। প্রায় 1.5 লক্ষ মানুষ পুনরায় সমস্যায় পড়েছেন। দুর্যোগের এমন পরিস্থিতির সৃষ্টি হতে জেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে। পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসনিক আধিকারিকেরা এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জল আটকাতে প্রয়োজনীয় কাজের পাশাপাশি দুর্যোগের সম্মুখীন হওয়া মানুষদের কাছে পর্যাপ্ত ত্রাণ খাদ্য পৌঁছে দেওয়ার যথারীতি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। যাবতীয় বিষয় নিয়ে এই সভায় আলোচনা করা হয়। এই সভার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনিক যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে তা তুলে ধরলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি কি জানালেন শোনাবো আপনাদের। কেবলমাত্র জল যেন অন্য জায়গায় না ঢুকে, ভেলোসিটিটা যেন কমানো যায়, সেটার জন্য আমরা চেষ্টা করি। ফলে পাবলিকের অনেক পাবলিক আছে ভাবছি যে এই বর্ষার সময় কাজ করে দিয়ে হয়তো বস্তাগুলো জলের তলায় গেছে, কিন্তু সেটাও যদি না করি তাহলে জায়গাটা যে জায়গাটা দিয়ে জল পাস হচ্ছে সেটা তো আরও বড় চওড়া হয়ে যাবে। ফলে সায়েন্টিফিক জিনিসগুলো অনেক সময় পাবলিক বুঝতে চায় না। সেটাই আজকে আমরা প্রশাসনিক বৈঠকে সকলকে নিয়ে সমস্ত ডিপার্টমেন্ট ভালো কাজ করছে। আমি অন্ততপক্ষে সমস্ত ডিপার্টমেন্ট সহ জেলা প্রশাসন, ব্লক প্রশাসনকে ধন্যবাদ দিব যে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যেও আমরা চেষ্টা করেছি, প্রশাসন চেষ্টা করেছে, আমাদের মানুষের সরকার চেষ্টা করেছে যে তাদের পাশে থেকে কাজ করার। তবে কিছু সমস্যা হচ্ছে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা তাদের মিট আপ করার চেষ্টা করছি। দেখুন, সেটা আজকে আলোচনায় উঠে এসছে, সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, বাট আমার আধিকারিকরা সেটা থেকে ফিরে এসেছে প্রশাসনের হস্তক্ষেপে, এবং সেটাই বোঝানোর যদি তাদেরকে না বোঝায় অল পলিটিক্যাল ছিল, কারণ অনেকে এটাকে পলিটিক্যালি আবার তাদেরকে পেছন থেকে উস্কানোর চেষ্টা করছে, কাজ করতে বাধা দিচ্ছে। এখানে পলিটিক্যাল লোক, আমি অল পলিটিক্যাল লোককে অনুরোধ করব যে রাজনীতি করার অনেক সময় থাকবে, কিন্তু এই বিপদের সময় সবাই যদি আমরা ইউনাইটেডলি মানুষের পাশে না দাঁড়াই তাহলে বিপদ থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব কঠিন কাজ। ফলে এই সময় অন্তত পক্ষে পেছন থেকে কেউ যেন কাঠি না মারে, সবাই যেন সরকারের সাথে থেকে করে মানুষকে বাঁচানো যায় সেই যেটা প্রয়াস করে। অন্যদিকে বিধায়িকা সাবিত্রী মিত্র বাম কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, মানুষ যখন সমস্যার মধ্যে আছে তখন লাল ঝান্ডা রাজনীতি করে মানুষকে উস্কে দিয়ে সমস্যা সৃষ্টি করছে। ভয়াবহ বন্যা হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং 98 সালের বন্যার পর প্রথম বন্যা ফেস করছে মানুষ। জল চলে গেছে, মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি ঢোকার চেষ্টা, অর্ধেক মানুষ বাড়ি চলে গেছে। সামনে দুর্গাপূজা, মানুষের মধ্যে একটা আনন্দ, কিছুটা দুঃখের মধ্যে আনন্দ ছিল। তাও ভেবেছিল কিছু মানুষ আমাদের বাড়ি চলে যাচ্ছি, বাড়িতেই সবাই মিলে আমরা থাকবো। মানুষ যখন নিজের বাড়িতে ঢুকতেই এই ভয়াবহ মা গঙ্গা এমনভাবে আসলেন, পুরো 3 গুণ ডুবিয়ে দিলেন ভূতনি। শুধু ভূতনি না, মানিকচকের 10টা বুথ এফেক্টেড হয়ে যাচ্ছে, ছিল না এরকম। সিপিএম কি করছেন না, বিক্ষোভ করছে। বিক্ষোভ ছাড়া করতে পারবেন কি? বিক্ষোভ করার পরে একটা আঁচল পেতে চাঁদা তুলে নেবেন, 1-2 কোটি টাকা চাঁদা তুলে নিয়ে বাড়ি ঢুকে যাবেন। কোনো মানুষকে জীবনে সিপিএম তার বাড়িতে তার বইয়ের না পড়া শাড়িটা লোকের কাছে পৌঁছাতে পেরেছেন? মানসিকতা আছে? কোনোদিনই না। এটা নাটক ছাড়া এদের কিছু না। কংগ্রেসকে আমরা দেখলাম, এখানে সাংসদকে মানুষ ভোট দিল মানিকচকে সবাই। আজকে সাংসদ এখানে আসলেন ছিলছিলা পায়ে, ফর্সা চেহারায়, সাদা সাদা পাটার ছবি তুলে চলে গেছেন, আজ পাত্তা নাই কেন? এদিকে বাম নেতা দেবজ্যোতি সিনহা তৃণমূল বিধায়িকার মন্তব্যের পাল্টা সুর চড়িয়েছেন। তিনি কি বললেন শোনাবো। প্রসঙ্গ ভূতনির বন্যা নিয়ে মানিকচকের বিধায়িকা এবং প্রাক্তন মন্ত্রী
তিনি সিপিআইএম দলকে আক্রমণ করেছেন। কার্যত ব্যক্তিগত রাগ সিপিআইএমকে আক্রমণ করে বলেছেন, সিপিআইএম ভুতনির মানুষের জন্য আন্দোলন করছে এবং যে আন্দোলনগুলো প্রকৃত মানুষের দাবি। আপনি সরকারে আছেন, আপনার দায়িত্বশীলতা বেশি, কিন্তু আজকে তার বক্তব্য শুনে মনে হলো খিচানিয়া বিল্লি খাম্মা নোচে। বলল বন্যাতে সিপিআইএমের কাজ কি? সিপিআইএম আঁচল পেতে চাঁদা তুলছেন। ঠিকই কথা, আপনাদের মতো তো নারদা, সারদা, রোজ ভ্যালি, ইলেকটোরাল বন্ড, আম্বানি আদানির টাকা নাই। তারপরে প্রাথমিক স্কুলে চুরির টাকা, হাই স্কুলে চুরির টাকা, ত্রিপলের চুরির টাকা, সেচ দপ্তরে বস্তার টাকা সিপিআইএমের তো নেই। সিপিআইএম সাধারণ মানুষের কাছেই চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে দেয়। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।